বান্দা যখন চিৎকার মেরে বলবে ফেরেশতারা আমি আর লিখতে পারি না, ফেরেশতা একটা গম্বুজ হাতের মধ্যে নিবে, এক একটা বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার বান্দাকে উঠানো হবে, এই গায়ের মধ্যে আঘাত করবে রে, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যাবে। বান্দা শুধু চিৎকার মেরে কাঁদবে আর মালিক তুমি আমারে দয়া করো গো, আমি আর পারছি না, আমি আর পারছি না রে আল্লাহ। এক একটা বদ আমল গুলো লেখানো হবে, এক একটা আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত কেরামন কাতিবিন লিখে রাখছি এটা নিজের হাতে লেখা লাগবে, আপনার আমল নামাটা নিজ হাতে লিখে দেওয়া লাগবে। বান্দা কানবে আর বলবে ফেরেশতারা রে আমার আর লেখাস না, আমি পারছি না। সাপ বিচ্ছু কবরের ভিতর আসবে, আগুন তেরে আসবে, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা একবার গিরাস করবে আবার ছেড়ে দিবে, আবার গিরাস করবে আবার ছেড়ে দিবে। বান্দার একবার মাটির নিচেই যাবে, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম পাশের মাটিগুলো বাম ডান দিকে চাপ দিবে, মাথার পাড়াম উপরের মাটিগুলো নিচেই চলে আসবে, নিচের মাটিগুলো উপরের দিক চলে যাবে, হাড্ডি গুড্ডি বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। এত কষ্ট দিয়ে রে বান্দা সবকিছু লেখায় নিবে, বলে তুমি লেখো, তুমি পারবা না, এক একটা মার দিবে। এইভাবে লেখা যখন শেষ হয়ে যাবে, বান্দার আমল নামাটা যদি ভালো হয় এটা থাকবে গলার মধ্যে, উপরে লাগায়া দিবে। যাবার সমানমান ফেরেশতা বলবে বান্দানি তোমার আমল নামাগুলো আমি রেখে দিয়ে গেলাম গলার মধ্যে ঝুলাইয়া। একটু পরে আসবে মানকারে নেকির ফেরেশতা, সওয়ালের জবাব করবে বান্দা তোমার নেকি বদিগুলো সামনে থুয়ে গেলাম। দৌড়ে আসবে বান্দার যদি ভালো নেকি হয় এই কাগজটা কাপড়ের কাপড়টা থাকবে উপরে, বান্দার যদি বদ আমল বেশি হয় এটা থাকবে উপরে। বান্দা বলে গুড বাই আল্লাহর বান্দা, 40 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি তুমি কাটাইলা মিশে মিশে গো, আল্লাহর দিয়া জিন্দেগি গুলো কাটাইলা অবহেলায়। এখন তোমার কবরের ভিতর থেকে আমি বিদায় হলাম, আমার সনে আর দেখা হবে না। আমি বিদায়ের পর পরই আসবে মানকান নেকির ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এই কবরের বিপদ, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। যেদিন একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে কাঁদবে মানুষ গো। এই দুনিয়ার মধ্যে টাকা না থাকলে ধার পাওয়া যায়, চাউল না থাকলে ধার পাওয়া যায়, তেল না থাকলে ধার পাওয়া যায়। বাদান এমন একটা দিন আসবে যেদিন ছেলে বাবারে চেনবে না, বাবা ছেলেরে চেনবে না, বিবি স্বামীরে চেনবে না, স্বামী বিবিরে চেনবে না। পরিচয় বিবি ডাকতে বলবে স্বামী রে আমি তোমার বিবি, স্বামী বলবে বিবি রে তুমি কে গো, তোমারে আমি চিনি না, জীবনে কোনোদিন বিয়ে করি নাই। ছেলে বলবে বাবা একটু দাঁড়াও, বাবা বলবে বাজান তুমি কারে, আব্বা বলো জীবনে আমার কোনো সন্তান নাই। ভাই বলবে ভাই একটু দাঁড়াও, ভাই বলবে কে তুমি, ভাই বলে ডাক দাও, জীবনে আমার কোনোদিন ভাই ছিল না। মা বলবে, মা যখন ডাক দিবে সন্তান বলবে মা, মা বলবে বাবারে তুমি কে গো, তুমি আমারে বাবা বলে ডাকো, আমার কোনোদিন বিয়েই হয় নাই, সন্তান পাবো কই। যেদিন একটা নেকির জন্য মানুষগুলো দাঁড়ে দাঁড়ে কানবে সেই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান, ওই মুসিবতের ময়দান। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান সইনা লও গো, ওই ঘর মুসিবতের দিনে গো
সেদিন একমাত্র দরদি নবী কামলিওয়ালা উম্মতের জন্য কাঁদবে। দরদি নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি হবে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে নবী বিনে কে তারাবে কঠিন বিপদে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দুনিয়াতে যিনি রহমতের পেয়ালা নিয়ে আসছেন, মুসিবতের দিনে উনি হবে আপনার আমার দরদি। জোরে বলেন ঠিক কিনা? তিনি কে? তিনি হলো রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতাল লিল।